রাসূলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় না। পাইলে তো সবাই কালেমা পড়ত। অতএব এটা কোনো জরুরি কথা আল্লাহ বলেও না। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। ঈমান খুলে ফেলে বেটা। এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান, মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে জুমার। এই সূরার 53, 54, 55 এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে 2টা কথা। 1 নম্বর কথা হলো, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা যার শুনতে মানতে কষ্ট হয়, আপনি চলে গেলে ভালো, অথবা আমি চেষ্টা করব আমি উঠাই দিতে। এই জন্য আমি যেন এরপরে আর একজনকেও হাতে মোবাইল ধরা অবস্থায় ভিডিও বা রেকর্ড করতে না দেখি, তাহলে আমি আপনারে ধমক দিয়ে উঠাই দেব। নিজের থেকে চলে গেলে আমার কোনো অসুবিধা নেই। মনে করেন রাগ করে চলে গেলেন, যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আপনার মতো বেডাইত্র আমি বললাম না, বুঝেন না? এই জন্য আমার কোনো অসুবিধা নেই। এটা কোনো আমার নির্বাচনী জনসভা না, আমি কোনো ভোট প্রার্থী না। অতএব সকলের সমর্থন জরুরি না, আখিরাত জরুরি। সবার সমর্থন জরুরি না, সবার সমর্থন কেউই কখনো পায় না, এটাই নিয়ম। পৃথিবীর কোনো নবী রাসূলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় না। পাইলে তো সবাই কালেমা পড়ত। অতএব এটা কোনো জরুরি কথা আল্লাহ বলেও না। আল্লাহ বলছেন তুমি হকের উপরে থাকো, না হক থেকে বাঁচো, আখিরাতের ফিকির করো। এবার তোমার সাথে কেউ থাকলেও অসুবিধা নাই, কেউ না থাকলেও তুমি দ্বীনের উপরে থাকো, এটা জরুরি। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা এই সাহাবীকে নবীজি বলছেন যে তুমি যদি ইসলাম মেনে চলার পথে, দ্বীন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে তোমার সাথে আর কেউ নাই,